শীতকাল আসলেই মনে হয় পিঠা পুলি পায়েস কিছু না কিছু সবসময় বানাই। মিষ্টি জাতীয় খাবার খেতে আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি, তবে শীতকালে এই পছন্দের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা কারা কারা আমার মতো মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে খেজুরের গুড়ের পায়েস। আমি যে রেসিপিতে খেজুরের গুড়ের পায়েসটা রান্না করব, এই রেসিপিতে যদি আপনারা পায়েসটা রান্না করেন তাহলে কিন্তু খেজুরের গুড় যদি একদম অথেন্টিক নাও হয় তারপরও দুধটা ফেটে যাবে না। আমি এখানে 2 লিটার মিল্ক ফিটা দুধ নিয়ে নিয়েছি, এতে আমি গুঁড়ো দুধও দিয়ে দিব, 2টা এলাচও দিয়ে দিয়েছি। পায়েসে যতটা বেশি দুধ দেওয়া যায় পায়েস কিন্তু খেতে তত বেশি ভালো লাগে, আর আমি একটু দুধ বেশিই দেই। দুধটা বলক আসার পরে আমি কিন্তু এতে চাল দিয়ে দিয়েছি। আমি হাফ পটের মতো চাল দিয়েছি, মানে 1 পোয়ার অর্ধেক দিয়েছি। আমি আবারও 3টা এলাচ দিয়ে দিলাম। তারপরে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম। আরও আমি কিছুক্ষণ জাল করে নিব। তার আগে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এখানে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়েছি। এরপরে আরও 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিব। 10 মিনিট পরে আমি ফেরত এসেছি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু আমি অনেক বেশি দিয়েছি এবং পায়েসটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি আরও ঘন করে নিব, তারপরে এতে আমি কিছু চিনি দিব। আর খেজুরের গুড়টা আমি একদমই লাস্টে দিব, যেহেতু এটা আমার বাজারের কেনা গুড়। এই গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এ কারণে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। এখন আরও প্রায় 7-8 মিনিট জাল দিয়ে রান্না করে নিতে হবে, আর এই সময় কিন্তু পায়েসটা নাড়তে থাকতে হবে। আমি 7-8 মিনিট জাল দিয়ে রান্না করে নিয়েছি। এখন কিন্তু চুলাটা একদমই বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখন খেজুরের গুড়টা দিয়ে দেব। আমি কিন্তু খেজুরের গুড়টা জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি, যেহেতু পায়েসে এখন দিব, যাতে পায়েসটা যাতে একদম পাতলা পাতলা হয়ে না যায়, এ কারণে গুড়টা এতটা আমি ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে গুড়টা কতটা ঘন। এখন কিন্তু গুড়টা গরম অবস্থায় রয়েছে। তো এই অবস্থায় আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। যেহেতু আগে একটু চিনি দিয়েছিলাম, এ কারণে খুব বেশি গুড় দেওয়ার প্রয়োজন হয়নি। আর এই গুড়ে যেহেতু আমার কাছে মনে হচ্ছে ভেজাল আছে, এই কারণে কিন্তু আমি সম্পূর্ণ গুড় দিয়ে কিন্তু পায়েসটা রান্না করিনি, আমি একটু চিনিও দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে গুড়টা মিশিয়ে নেব। আমি কিন্তু পায়েসটা অনেক ঘন করে রান্না করেছিলাম, এ কারণেই যে গুড় দেওয়ার পরেও যাতে আমার পায়েসটা পাতলা হয়ে না যায়। পায়েসটা কিন্তু আমার ঘন ঘন খেতেই ভালো লাগে। তারপরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং আমি এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমার কিন্তু যে কোনো খাবার রান্না করার পরে এভাবে করে সুন্দর করে ডেকোরেশন করে নিতে অনেক ভালো লাগে। বিশেষ করে বাসায় গেস্ট আসলে আমি চেষ্টা করি যে কোনো খাবার আমি সুন্দরভাবে ডেকোরেশন করে তাদের সামনে উপস্থাপন করতে। আসলে ডেকোরেশনটাকে আমার কাছে মনে হয় একটা আর্ট। যে যত সুন্দরভাবে খাবার সাজাতে পারবে, আমার কাছে মনে হয় তার খাবার তত বেশি লোভনীয় লাগবে দেখতে। আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আজকের পায়েসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা মনে করেন খেজুরের গুড় দিলে দুধ ফেটে যেতে পারে পিঠা বা পায়েস বানানোর ক্ষেত্রে, আপনারা কিন্তু খেজুরের গুড়টা এভাবে করে ঘন করে একদম রান্না শেষ হয়ে গেলে তারপর মিশিয়ে দিতে পারেন। এতে খুব সুন্দর একটা খেজুরের গুড়ের ফ্লেভার পাবেন, আর দুধটাও ফেটে যাবে না। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।